গুড ইভিনিং প্রত্যেককে। সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, পিডিএস রিলেটেড বিষয় নিয়ে, যেটা আমাদের ডিলার ভাইদের যারা উপকৃত হবেন প্রত্যেকে এটা অবশ্যই দেখবেন। সেটা হচ্ছে আমরা কমপ্লেন্ট ম্যানেজমেন্ট পোর্টালে কিভাবে আমাদের কমপ্লেন্ট রেজিস্টার করব। তো সেই বিষয়ের উপরে আমি আজকের ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি একটু বলে নিই, আমরা যখন আমাদের কোনো ইপোস রিলেটেড কোনো সমস্যা হতো বা আমাদের ইপোসের যদি কোনো আ আ প্রবলেম হতো, প্রিন্টিং বলুন, ব্যাটারি আ সার্ভিস ক্ষেত্রে বলুন, ব্যাটারি হয়তো সেভাবে সার্ভিস দিচ্ছে না বা ইটিসি যেকোনো। তো এবং ওয়েনিং স্কেলের যদি কোনো সমস্যা হতো, আমাদের হয়তো কানেক্ট হতো না ওয়েনিং স্কেল বা হয়তো বিভিন্ন রকম বিষয় আরকি। তো আমরা কি করতাম? আমরা আ লিঙ্কওয়েল থেকে আমাদের কাছে একটা রেজিস্টার নাম্বার থাকতো। তো সেই নাম্বারে আমরা কল করে আমাদের কল লগ করতাম। ঠিক আছে? কল লগ করার পরে আমাদের কাছে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার এসে সেই মেশিনটাকে সারিয়ে যেত। তো এটা আমরা জানতাম। তো এখন ডিপার্টমেন্ট যেটা নতুন একটা অপশন নিয়ে এসছেন, তো সেটা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব পোর্টাল লগইন করে আপনারা কিন্তু কমপ্লেন আপনারা রেজিস্টার করতে পারবেন। তো সেই কমপ্লেন রেজিস্টার করতে কিভাবে করতে হয়, সেটার বিষয়ে আমি একটু আপনাদের সঙ্গে আমি ভিডিও আকারে দেখাচ্ছি। তো অবশ্যই সকলে দেখুন, ঠিক আছে? আমি কিভাবে লগইন করছি, কিভাবে আমি স্টেপ বাই স্টেপ যেভাবে করছি আপনারা অবশ্যই দেখতে থাকুন। তো এর জন্য ১ম এ আমাকে আ ডিপার্টমেন্টের যে সাইট আছে food.gov ডট ফুড ডট ফুড আ wv.gov.in এ গিয়ে লগইন করতে হবে। করার পরে আমরা এই যে ইন্টারফেস চলে আসবে, ড্যাশবোর্ড চলে আসবে। আসার পরে ডিলার লগইন এ আমরা ক্লিক করব। করার পরে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করব। আমি ক্যাপচার কোডটা দেব। সরি। আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে ক্যাপচার কোডটা দেব। আপনার রেজিস্টার ফোন নাম্বারে ওটিপি আসবে। আচ্ছা, লগইন হয়ে গেল। এরকম ড্যাশবোর্ড চলে আসবে। আচ্ছা, আসার পরে আমরা প্রত্যেকেই যেভাবে ক্লেম করি, আমাদের বিল ক্লেম করি, তো সেই লেফটে আমাদের কতগুলো অপশন থাকবে দেখুন। একেবারে আমরা চলে যাব নিচের অপশনে। কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস। এই সিএমএস এ আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই দুটো অপশন চলে আসবে। সেটা হচ্ছে এক হচ্ছে রেজিস্টার কমপ্লেন্ট, কমপ্লেন্ট ড্যাশবোর্ড। আমরা যদি কমপ্লেইন করে থাকি, তারপরে আমরা কমপ্লেইনটা কি আছে, কি অবস্থায় আছে, কারেন্ট স্ট্যাটাস, মুভমেন্ট হচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা এখানে ট্র্যাক করে দেখতে পাবো। সেটা হচ্ছে কমপ্লেইন ড্যাশবোর্ড। তো আমাদেরকে এখন ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার কমপ্লেইন এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ক্যাটেগরি অফ কমপ্লেইন্ট আপনি কত রকমের কমপ্লেইন করতে পারবেন। সেটা হচ্ছে আমি ৩ রকমের কমপ্লেইন করতে পারবো ৩ টে বিষয়ের উপরে। সেটা হচ্ছে ইপোস রিলেটেড ম্যাটারস, ওয়েনিং স্কেল রিলেটেড ইস্যু, আইরিস ইস্যু। ইপোস মানে আমাদের যে ইপোস মেশিন আছে, তো সেটা রিলেটেড। ওয়েনিং স্কেল মানে আমাদের যেটা ওয়েট মেশিন আছে। আইরিস মানে আমাদের যেটা আইরিস থাকে। তো আমার যেটা সমস্যা সেটা আমি এখানে দেখাচ্ছি। ইপোস রিলেটেড। আচ্ছা, ক্লিক করার পরে নেচার অফ কমপ্লেইন্ট। তো আমার এটা কি সমস্যা হয়েছে? তো সেটা আমার সমস্যাটা হচ্ছে প্রিন্টার ইস্যু। প্রিন্টিং হচ্ছে না ঠিকমতো। তো আমি এখানে প্রিন্টার ইস্যুতে ক্লিক করলাম। করার পরে আপনার মন্তব্যটা এখানে দিতে হবে। ডেসক্রিপশন এ গিয়ে আপনার মন্তব্য দিতে হবে। তাহলে আপনি কি লিখবেন এখানে? আপনি আপনার যেটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের রিজনটা আপনি এখানে দিয়ে দেবেন। আমার জন্য প্রবলেম হয়েছে ইপোস
EPOS print not working properly. Please solve my problem as soon as possible. দেওয়ার পরে আমাকে একটা আপলোড ইমোজি গিয়ে যেটা পোস্ট মেশিন আছে, তো সেখানে একটা আমাকে জেপিজি ফরম্যাটে একটা ফটো ক্যাপচার করতে হবে। করার পরে এই চুজ ফাইলে গিয়ে আপনারা যেভাবে করবেন সেভাবে করে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনার কাছে আপনার যে কমপ্লেনটা নথিভুক্ত হলো তার কিন্তু ড্যাশবোর্ডে একটা কমপ্লেন নাম্বার চলে আসবে। তো এই কমপ্লেন নাম্বার নিয়ে আপনি চাইলে আপনি আপনার যে সার্ভিস ইঞ্জিনিয়ার আছে তাকেও আপনি কল করতে পারেন, বা আপনার এই কমপ্লেনটা কি অবস্থায় থাকছে আপনি ওই অপশনে গিয়ে কমপ্লেন ড্যাশবোর্ডে গিয়ে আপনি কিন্তু দেখতে পাবেন। মুভমেন্ট হচ্ছে কিনা ট্র্যাকিং করে আপনি দেখতে পাবেন। তো একটা সুন্দর একটা নিয়ম, মানে নতুন কিছু নিয়ে এসছেন আমাদের ডিপার্টমেন্ট। তো আমরা অবশ্যই আমাদের উপকৃত হব আমরা যারা ডিলার ভাই যারা আছি। তো এই হচ্ছে আমার বিষয়। তো আ অনেক সময় কি হয়, সার্ভার ইস্যু থাকার জন্যে কিন্তু এটার অনেক সময় সমস্যা হয় লগইন হতে আরকি। ঠিক আছে? তো আশা করি খুবই ভালো একটা বিষয় নিয়ে আমাদের কাছে নতুন যুক্ত হয়েছে আমাদের পোর্টালে। তো আমরা সবাই উপকৃত হব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আরো নতুন, নতুন আ ভিডিও পেতে অবশ্যই আমার টেক পিডিএস ইউটিউব চ্যানেল যেটা আছে, অবশ্যই এতে লাইক করবেন, শেয়ার করবেন এবং নিচের বেল আইকন ক্লিক করবেন। সবাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।